সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছি। সকালবেলা উঠে না কোনো কাজই যেন ভালো লাগে না, মনে যেন বেশ খানিকক্ষণ বসে থাকি। বিছানা থেকে উঠে তো মনে হয় 10 মিনিট বসে থাকতে ইচ্ছা করে, তারপরেও বাইরে বেরিয়ে ব্রাশ ট্রাশ করেও মনে হয় যেন একটু বসে থাকি, এরকম ইচ্ছা হয় আর কি। মানে রোজই তো এই কাজ কর্ম সব সময়ের জন্যই এগুলো জীবনের মধ্যে লেগে আছে। তো কাজ ছাড়া মানুষ বাঁচে না, প্রত্যেক মানুষকেই কাজ করতে হয়। কিন্তু তাও কোথাও একটা থেকে মনে হয়, জানি না কার কী মনে হয়, আমার তো এই ধরনের মনে হয় যে একটু বসে থাকি, তবে জানি কাজগুলো আমাকেই করতে হবে। তো তাই সকালে উঠে যে দুয়ার টুয়ারগুলো যেগুলো ধোয়াধুয়ি সেগুলো করা হয়ে গেছে। তারপরে এবার এত বড় উঠোন, প্রথম ওই দিকটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করিনি। এবার এখানটা ঝাঁট দিচ্ছি, এখন বাইরে খামারটা ঝাঁট দেবো, দিয়ে এগুলো ফেলে তারপরে আবার সামনেটা ধোবো। তো সবটা দেখানো যায়নি, আর সবসময় ক্যামেরাটা অন করাও যায় না। আর ওই তো বলেইছিলাম, এর আগে একদিন বলেছি যে 5 মিনিটের কাজ ক্যামেরা অন করলে 15 মিনিট লেগে যায়, কিন্তু অনেক বেশি দেরি যায়। আর সকালবেলাটা প্রচুর ঝামেলার মধ্যে থাকি, কিভাবে কত তাড়াতাড়ি কাজটা গোছাতে পারবো শুধু এই চিন্তা ভাবনা করি। কারণ সকালবেলা তো জানোই যে তোমরা যে আমি পড়াই, তো পড়ানো ওরা এসে বসে থাকবে, সেটা তো আমার ভালো লাগে না, করা উচিতও নয় আমার যতই কাজ থাকুক না কেন। তো ওই সব করে চাটা খাওয়া হয়ে গিয়ে ছেলে উঠে পড়ে, ধরো ছেলের এক প্রস্ত কাজকর্ম, ছেলেকে খাওয়ানো, নানান কাজ হয়েছে এর মাঝে। সব কাজ করে এবার ঘর দোয়ার বিছানাটা তুলে নিয়ে মুছতে এসেছি। তো ঘর দোয়ার মুছে নিয়ে এবার স্নান করব, পুজো করব, তবে পড়াতে বসবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। সকালবেলা অনেক কাজকর্ম দেখেছো, তখন তুমি কোনো কথা বলতে পারিনি। এখন স্নান করে পুজো করে এলাম পড়াতে, ওদেরকে একটু পড়া ধরে গিয়েছিলাম, বাদবাকি পড়াটা ওরা করেছে, একটুই আর বাকি আছে, তো সেটা করিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর আজকে তো মেঘলা ওয়েদার হয়ে আছে, এই যে ওয়েদার একদম মেঘলা, আর এই যে দুই সখী বসে বসে পড়া করছে। এই যে বন্ধুরা, রান্নাঘরে এসেছি এখন। তুমি খেয়ে নাও না, আমি ভাজার দেখছি। কপি ভাজা হচ্ছে, আর তেল দাও নি। আলু চচ্চড়ি করেছিল, খাওয়া হয়ে গেছে, আর একটু আছে, খাওয়া হয়ে গেছে। রান্না বান্না এদিকে মাছও বার করা আছে, তো চলো পরে আসছি। মাছ ধরতে যাচ্ছে, আর আমার ছেলে কি বলছে বাবা? আসবি আবার বলছে, ওর ভাত খাওয়া হয়ে গেছে। খালি বাড়িতে থাকলে খালি মাছ ধরে এইসব করবে। দুপুর হয়ে গেছে, কেউ যায় বলে দাও তো বাবাকে। কেউ যায়? তুই যাচ্ছিস কেন? আমি যাচ্ছি বলে। এটা তো ভারী দুষ্টু, বাইরে বেরিয়ে আর ঢোকে না। চলো চলো, আমরা খেয়ে নেবো। চলো চলো বাবা, চলে গেছে। চলো চলো, হ্যাঁ আছে। যাকে ওরা চলে গেছে, আমরা এবার ভাতটা খেয়ে নেবো। কখন আসবে ওর কথায়, ওর ভাত বেড়ে রেখে দিয়ে খেয়ে নেবো। ছেলেকে চান টান করাবো, ঘুম করাবো। চলে আয়, গাড়িতে হাত দিবি না, পড়ে যাবে গাড়ি। এই যে বন্ধুরা, রান্না বান্না সেরে নিয়েছি সমস্তটা। কি বলছো? ওটা আজকে নয়, কবে হবে। যাই হোক, রান্না বান্না খেয়ে নিয়েছি। কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের তো বললামই, যদিও বা খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো কি কি রান্না হয়েছে দেখাই। এই যে এখানে আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা আজকে করেছি। এখানে হয়েছে ডাল, ছাঁচি কুমড়ো দিয়ে মুগের ডাল হয়েছে, আলু দিয়ে উচ্ছে ভাজা হয়েছে, শাক ভাজা হয়েছে, এটা মা দিয়েছে একটু আলু পোস্ত, আর ডাঁটার ঝাল দুটো দিয়েছে, আর আমাদের মাছের ঝাল। তো এই যে বন্ধুরা, এখন রান্নাঘরে এসেছি, তোমাদের দেখাই ব্যবস্থাপনাটা। এই যে আলু সেদ্ধ এখানে মাখা আছে, ময়দা মাখা আছে। আলুটা রেডি করব, তারপরে পুর দেবো। আজকে আর ধনে পাতাটা নেই আমার কাছে,
পরোটা করবো আর কি, আলুর পরোটা। সব ব্যবস্থাটা আমি আগে থেকে করে রেখে দিয়েছি। আমার এই এখন না বিরক্ত লেগে যায় করতে, এমনিতেই তো করে রাখি, তো ওই জন্য আর ভালো লাগে না। তার মধ্যে যাই হোক আজকে পড়তে মানে পড়াতে হয়নি আর কি, সেটাই একটা অনেক বড় ব্যাপার। তাই জন্য এখন করছি, সব রেডি করেই রেখেছি, মেখে রেখেছি। অনেকটা ময়দা, এতটা ময়দা মেখে রাখা, যেহেতু এখানে মাকে দিতে হয়, মায়েদের বাড়িতে দেবো, তো ভালো মন্দ হলো তো মায়েদের একটু দিতেও মন যায় না, তাই জন্য একটু বেশি করে মাখতে হয়, তো সেটাই। আর আলুটাও রেডি করা আছে। আজকে আর আমার নেই ধনেপাতা, ধনেপাতা বলেছিলাম আনতে, বাজারে যেতে পারিনি এখন, ওই বাবার বাড়িতেই গেছে, কি পাখার কি অসুবিধা হয়েছে না কি হয়েছে ঠিক করতে গেছে। তা কাসুরি মেথি আছে, ওটা দিয়েই চালিয়ে দিই আর কি করব। চলো যা হয় দেখা যাবে, চলো দেখতে থাকো। এই যে বন্ধুরা, কাসুরি মেথি, ভাজা মশলা, বিট লবণ, সাদা লবণ, ব্যাস এটুকুনি মশলা দিয়েছি। এবার এটাকে মাখাবো, কোনো কাঁচা লঙ্কা দিইনি। এই ভাজা মশলাটার মধ্যে আমি লবঙ্গ, এলাচ, দারুচিনি, জিরে মানে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর গোলমরিচ সমস্ত কিছু দেওয়া আছে। এটা আমি আজকেই করেছি, আর তেজপাতা। তো চলো এটা মেখে নিই। ধনেপাতা চলে এসছে, আলুটা মাখা হয়ে গেছে, এখানে গুছিয়ে সব কাটা হয়ে গেছে। এবার পুড়বো, তারপরে বেলবো, তারপরে ভাজবো। পরোটা নিয়ে নিয়েছি, আলুর দম। আলুর দম আমি করিনি, আমার মা করেছে, যে দেখাতে পাচ্ছি না এখন, দেখাচ্ছি। ছেলেটাও বসেছে। কি খাবে? ওইটা কি বলে দাও তো সবাইকে, হ্যাঁ ঠিক করে দেখে রুটি নয়, বলো আলুর পরোটা। টাটা, ভালো থেকো, ভালো থেকো, ছোট